ঘোস্ট স্টোরি। ছোট থেকে আমরা ভূতের গল্প শুনে আসতে খুবই পছন্দ করি, আর দাদু ঠাম্মার মুখ থেকে যখন আমরা ভূতের গল্প শুনি তখন আমাদের বেশি আরও মজা আসে। এই দাদু ঠাম্মার মুখ থেকে ভূতের গল্প শোনাটা এটাকে বলছে দ্য ফোক টেলস অফ বেঙ্গল। হ্যাঁ, তো আজকে আমরা ইংলিশের র্যাপিড রিডারের দ্য ঘোস্টলি ওয়াইফ এটি শুরু করতে চলেছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। Once on a time there lived a Brahman who had married a wife. একদা এক ব্রাহ্মণ সে একটি বউকে বিয়ে করলো। And who lived in the same house with his mother. এবং একই বাড়িতে সে তার বউ এবং তার মায়ের সঙ্গে বাস করত। Near his house was a tank. তার বাড়ির কাছে একটি জলাশয় ছিল। On the embankment মানে হচ্ছে ওপারে, তাহলে সেই ট্যাঙ্কের মানে ওই জলাশয়ের ওপারে of which stood a tree, একটি গাছ ছিল। On the bough of which lived a ghost of the kind called শাকচুন্নি। তো সেই গাছে ওই ভূতটি বাস করত যাকে বলে কাইন্ড কল্ড শাকচুন্নি, তাকে শাকচুন্নি বলে। One night, একদিন রাত্রে, the Brahman's wife had occasion, তো ব্রাহ্মণের বউয়ের দরকার পড়লো, occasion দরকার পড়লো to go to the tank, যে ওই জলাশয়ে যাওয়ার জন্য দরকার হলো। And as she went she brushed by a শাকচুন্নি who stood near, এবং সে যেতে যেতে যে তার পাশে থাকা শাকচুন্নিকে ভুলবশত মানে ধাক্কা মারলো। On which she ghost got very angry with the woman, এবং সেই ওই বউয়ের ওপর ওই শাকচুন্নিটার খুব রাগ হলো। Seized her by the throat, এবং তার গলা ধরে তাকে ছোট করে মানে সাইজে ছোট করলো। Climbed into her tree, তাকে একটি গাছের মধ্যে ভরে দিল। And thrust her into a hole in the tank, এবং সে এখানে গাছের ট্যাঙ্ক বলতে গেলে হচ্ছে সে গাছের যে গর্ত হয় সেই গর্তে তাকে গুজে দিল। There the woman lay almost dead with fear, এবং সেইখানে ওই যে বউটি ছিল একদম ভয়ে অলমোস্ট ডেড, একদম প্রায় মৃত অবস্থায় পড়ে থাকলো। The ghost put on the clothes of the woman and went into the house of the Brahman, এবং সেই ভূতটি ওই শাকচুন্নিটি ওই ব্রাহ্মণের বউয়ের যে কাপড়গুলো ছিল সেগুলি পরে ওই ব্রাহ্মণের বাড়িতে চলে গেল, মানে একদম চেঞ্জ হয়ে গেল। Neither the Brahman nor his mother had any inkling of the change, এবং ব্রাহ্মণ এবং তার মা কেউই বুঝতে পারলো না যে তার বউ চেঞ্জ হয়ে গেছে, মানে এটা শাকচুন্নি। The Brahman thought his wife returned from the tank, ব্রাহ্মণ ভাবলো যে তার বউ হয়তো জলাশয় থেকে ফিরে এসেছে। And the mother thought that it was her daughter-in-law, এবং তার মা ভাবলো মানে ব্রাহ্মণের মা অর্থাৎ daughter-in-law মানে হচ্ছে যে ওই বউটার শাশুড়ি, ভাবলো যে আমার বৌমা ফিরে এসেছে। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল মানে শাশুড়ি, মাদার ইন ল মানে শাশুড়ি, আর ডটার ইন ল মানে হচ্ছে ওই পুত্রবহু। তো পরের দিন সকালে মাদার ইন ল শাশুড়ি ডিসকভার্ড মানে দেখলো সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল, যে তার পুত্রবধূর কিছু পরিবর্তন খেয়াল করলো, নোটিস করলো। হার ডটার ইন ল শি নিউ ওয়াজ constitutionally weak and languid and took a long time to do the work of the house, তো তার পুত্রবধূ খুবই মানে উইক ছিল, দুর্বল, এবং সে বাড়ির যত কাজ সেগুলো করতে অনেক দেরি করত, আস্তে করত। But she had apparently become কুইন্স আ ডিফারেন্ট পারসন, কিন্তু আজকে একদম অন্যরকম হয়ে গেছে। অল অফ আ সাডেন শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে খুবই চটপটে হয়ে গিয়েছে। শি নাও ডিড দ্য ওয়ার্ক
work of the house in an incredibly short time. সে খুবই অল্প সময়ের মধ্যে বাড়ির সব কাজ করে নিচ্ছে। Suspecting nothing, the old woman said nothing either to her son or to her daughter-in-law. তো এই সব কিছু নোটিস করে তার যে শাশুড়ি মা তার তার ওই বৌমাকে এবং তার যে ব্রাহ্মণকে কিছুই বলল না। On the contrary, she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf, যে তার পুত্রবধূ একদম নতুন জীবন শুরু করেছে। But her surprise became every day greater and greater. কিন্তু তার যে চমক, যে প্রত্যেক দিন এমন সারপ্রাইজ দিচ্ছে, সেটা আরো বড় হয়ে যাচ্ছে দিনের দিন। The cooking of the household was done in much less time than before. যে বাড়ির যত রান্নাপাতি সেই সব কিছুই খুবই অল্প সময়ের মধ্যেই সারা হয়ে যাচ্ছে, মানে খুবই অল্প টাইমে ওই রান্নাগুলো হয়ে যাচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to other. তো যখনই তার শাশুড়ি মা তার পুত্রবধূকে কোনো কিছু অন্য রুম থেকে, মানে এক ঘর থেকে অন্য ঘরে যদি কিছু আনতে পাঠায়, তাহলে যে আমরা যেমন হেঁটে নিয়ে আসি, তো সে হেঁটে আনার থেকে তার থেকেও কম সময় লাগছে, মানে খুবই অল্প সময়, মানে মানুষের পক্ষে সম্ভব না এত অল্প সময়ের মধ্যে জিনিস আনা। The ghost insisted of going inside the next room, which stretched a long arm for ghost can length or shorten any limb of their bodies from the door and the gate thing. তো ওই ভূতটি অন্য ঘরে যাচ্ছে, এটা ওর শাশুড়ি মাকে দেখাচ্ছে, কিন্তু অন্য ঘরে দেখে এই যে জিনিসটা আছে ওই জিনিসটার কাছে যাচ্ছে না, সে একটা তার বড় করে হাত বের করছে, মানে এক ঘর থেকে অন্য ঘরে চলে যাওয়ার মতো অত বড় হাত বড় করছে। এবং এই ভূতেরা যে তার শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হাত বলো পা বলো, সব মানে খুবই সাইজে বড়ও করতে পারে, খুব ছোটও করে নিতে পারে। তারপর one day the old woman observed the ghost doing this. তো একদিন তার শাশুড়ি মা দেখে নেয় যে তার পুত্রবধূ তো না, যে ভূতটি কি করে সেটি দেখে নেয়, যে অত বড় হাত বের করে। She ordered her to bring a vessel. তো তার শাশুড়ি মা তাকে একটি কলসি আনতে বলল from some distance, and ghost unconsciously stretched her hand to surveil air distance and brought it in tears. এবং একদিন শাশুড়ি মা তাকে পাশের ঘর থেকে, মানে কিছু দূর থেকেই একটি কলসি আনতে বলল, কিন্তু সেই ভূতটি আনকনসিয়াসলি, মানে না দেখেই, তার শাশুড়ি মাকে লক্ষ্য না করেই সে একটা লম্বা হাত বের করলো এবং সেই ওই ঘর থেকে ওই কলসিটি এনে দিল। The old man was struck with wonder at the sight. এবং সেই বৃদ্ধাটি তার, মানে ওই ভূতটার এরকম কাণ্ড দেখে একদম মানে পুরো পুরো চমক খেয়ে গেছে। She said nothing to her. সে ওই ভূতটাকে, মানে ওই হিসামতে খাটতে তার পুত্রবধূকে কিছু বললো না। but spoke to her son. কিন্তু তার ছেলেকে এই ব্যাপারে বলল। both mother and son began to watch the ghost more narrowly. মা এবং ছেলে আরো ওই ভূতটাকে আরো ন্যারোলি, মানে আরো কাছ থেকে ভালো করে লক্ষ্য করতে শুরু করলো। one day the old woman, একদিন ওই বৃদ্ধা মহিলাটি knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out of the door to get it, and yet strange to say the hearth in the kitchen room were quite in a blaze.
তো একদিন সেই বৃদ্ধা মহিলাটি জানতো যে বাড়ির মধ্যে মানে আগুন জ্বালানোর কোনো বস্তু নেই, যে খড় যেটা হয় সেটা দিয়ে আগুন জ্বালে সেইগুলো নেই, এবং এটাও জানতো যে তার যে পুত্রবধূ ঘরের বাইরে সেই কাঠ বা খুঁড়ো খড়কুটো যা আছে ওগুলো আনতে বেড়ায়নি। কিন্তু তা সত্ত্বেও রান্নাঘর থেকে একটা ব্লেজ মানে আগুনের একটা ভাব আসছে। সে গেল ইন অ্যান্ড টু হার ইনফিনিট সারপ্রাইজ, এবং গিয়ে একদম তার যে সারপ্রাইজ, অবাক হওয়ার তার কোনো অস্তিত্ব সীমানাই থাকলো না, সীমানাই হবে ওটা, found that her daughter-in-law was not using any fuel for cooking, যে দেখতে পেল তার যে পুত্রবধূ কোনো ফুয়েল মানে জ্বালানি ইউজ করছে না রান্নার জন্য, but had thrust into the oven her foot which has blazing brightly, সে তার পা দুটিকে উনুনের মধ্যে ভরে দিয়েছে যেটা জ্বলছিল ব্রাইটলি, একদম উজ্জ্বলভাবে জ্বলছিল। The old mother told her son that she had seen, and they both conclude that the young woman in the house was not his real with a ghost. সে তার ছেলেকে এই ব্যাপারে বলল, এবং ওই ছেলে এবং তার মা দুজনেই দেখে বলল যে এটি তার আসল যে বৌমা সেটা না, এটা একজন মেয়ে ভূত, মানে ওই শাকচুন্নি। The son witnessed those very act of the ghost which his mother had seen. তো সেই বাড়িতে যে এমন হাবভাব করলো তার মা এবং তার ছেলে, যে তারা কিছুই জানে না, কিছুই দেখেনি। An ওঝা was therefore sent for, তো একজন ওঝার কাছে মানে ওঝাকে পাঠালো। The exorcist came and wanted in the first instant to ascertain whether the woman was real woman or a ghost. তারপর সেই ওঝা তাদের বাড়িতে এলো এটি দেখতে যে এটি সত্যিকারের মহিলা না ভূত সেটি দেখতে এলো। For this he lighted a piece of turmeric and set it below the nose of the supposed woman, এবং তারপর সে একটা টার্মিক মানে ওই একটি হলুদের গুঁড়ো ধরিয়ে দিয়ে মানে জ্বালিয়ে দিয়ে সেই মহিলার নাকের কাছে রাখলো। Now this was an infallible test, as no ghost, whether male or female, can put up with the smell of burnt turmeric. তো এখন এটা হচ্ছে একটা পরীক্ষা যে কোনো ছেলে এবং মেয়ে ভূত ওই হলুদের গন্ধ সহ্য করতে পারে না। The moment the lighted turmeric was taken near her, she screamed aloud and ran away from the room. এবং সেই হলুদের পিসটা তার কাছে নিয়ে আসাতেই সেই মহিলাটি ওই ঘর ছেড়ে পালিয়ে গিয়ে অন্য ঘরে চলে গেল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এবং এ থেকে বুঝতে পারলো যে মানে পরিষ্কার হয়ে গেল যে এটি তার আসল বউ নয়, এটি হচ্ছে একজন ভূত, এবং তার যে আসল বউ সে অন্য জায়গায় আছে। The woman was catch hold of by main force and asked who she was, এবং সেই ওঝাটি তারপর তাকে জিজ্ঞেস করলো যে সে কে। At first she refused to make any disclosure, on which the oja took up his slippers and began blabbering her with them. এবং তার সে যখন জিজ্ঞাসা করলো যে তুমি কে হও, কে তুমি, কিন্তু তাতে কোনো উত্তর না দেওয়াতে তখন সেই ওঝাটি তার যে চপ্পল ছিল সেই চপ্পল দিয়ে তাকে মানে তার গায়ে মারলো। Then the ghost said with a strong nasal accent, or for all ghosts
seized the young through the nose that she was a Shakchini, that she lived on a tree by the side of the tank, that she had seized in the young Brahmini and put her in the hollow of her tree because one night she had touched her, and that if any person went to the hole, the woman would be found. তো তারপর যখনই সেই চপ্পল দিয়ে তাকে আঘাত করলো, তারপরে সেই ভূতটি নাকে নাকে কথা বললো, মানে প্রত্যেক ভূতই সেই নাকে কথা বলে এবং বলল সে একজন শাকচুন্নি, সে ওই পুকুরের ধারে ওই গাছটাতে বসবাস করে এবং একদিনের রাত্রে সেই ব্রাহ্মণের বউ যাচ্ছিল এবং তাকে টাচ করেছিল, ওই বললাম ধাক্কা খেয়েছিল বলে সে রেগে গিয়ে সেই গাছের যে গর্ত আছে তার মধ্যে গুজে রেখেছে এবং সেইখানে যদি কেউ যায় তাহলে তাকে পাওয়া যাবে। The woman was brought from the tree almost dead, এবং সেই বউটিকে একদম সেই মৃত অবস্থায় সেখান থেকে পাওয়া গেল। The ghost was again beaten, after which process on her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family, এবং তারপরে সেই শাকচুনি ওই ভূতটি বলল যে না, আমি আর এরপর থেকে আর কখনোই ব্রাহ্মণ এবং তার পরিবারকে কোনো ক্ষতি করব না। She was released from the spell of the ওঝা and sent away, সে ওই ওঝার কাছ থেকে মানে ছাড়া মুক্তি পেল এবং সে চলে গেল। And the wife of the Brahman recovered slowly, তারপর আস্তে আস্তে সেই ব্রাহ্মণের বউটি ধীরে ধীরে ঠিক হলো। After which the Brahman and his wife lived many years happy together and begat many sons and daughters, এবং তারপরে সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের বউ খুবই সুখে শান্তিতে সংসার করলো, অনেক বছর বাঁচলো এবং অনেক ছেলে ও মেয়ে করলো। Here my story ended, the naughty trot within, etc. আমার গল্পটি ফুরালো নোটে। সো ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না, এবং এই ডিসকাশনটি তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দাও যাতে ওরাও এই ভিডিওটি দেখতে পারে। অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।